আবারও হচ্ছে মাসব্যাপী মেলা। মেলা হচ্ছে শুনলেই কিন্তু মেলায় যেতে ইচ্ছা করে, কি তাই না? মেলাটা কোথায় হচ্ছে, মেলায় গিয়ে কি কি পাবেন, আমি মেলায় গিয়ে কি কি করেছি, কি কি কেনাকাটা করেছি আর কি কি খেয়েছি, তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। গতকালকে গুড্ডুর বাবার সাথে একটু কাজে বের হয়েছিলাম, সেখানে গিয়ে দেখছি মেলা হচ্ছে। কাজের জন্য গতকালকে আর মেলার ভেতরে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকেই চলে যাই। কারণ বাসার কাছে মেলা হবে আর সেখানে যাব না তা তো হতেই পারে না। কারণ এই মেলায় যাওয়া নিয়ে ছোটবেলায় অনেক বকাও শুনেছি, এমনকি মারও খেয়েছি। তাই এখন মেলায় যাওয়ার সুযোগ একদমই হাতছাড়া করি না। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের এই মেলায়। মেলাটা কোথায় হচ্ছে সেটা বলছি একটু পরে। তার আগে চলেন মেলার ভেতরে কি কি পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। মেলার ভেতরে আসলেই সামনে পড়বে এরকম একটা জামা কাপড়ের স্টল, যেখানে আপনারা ছেলে মেয়ে এমনকি বাচ্চাদের ড্রেসও পেয়ে যাবেন। এখানে ছিল মেয়েদের জন্য প্লাজো, বাসায় পরার জন্য খুব সুন্দর সুন্দর টি শার্ট, আরো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ওয়ান পিস আর টপ। সাথে পেয়ে যাবেন মুরব্বীদের জন্য ফতুয়া, ছেলেদের জন্য টি শার্ট, শার্ট। সাথে ছিল হিউজ পরিমাণে বাচ্চাদের কালেকশন। এই স্টলটার বাম পাশে ছিল খাবারের একটা স্টল, যেখানে খুবই মজার আর অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছিল। এই স্টলের সামনে দিয়ে আমার গুড্ডুর জন্য চকলেট না নিয়ে যাওয়া তো একদম ইম্পসিবল। তাই আগে আমার গুড্ডুর জন্য চকলেট নিয়ে দেন চলে এলাম এই জামদানি শাড়ির স্টলটাতে। এইখানে ছিল অনেক সুন্দর সুন্দর জামদানি শাড়ি, তার পাশাপাশি ছিল অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আর ছেলেদের জন্য লুঙ্গি। থ্রি পিসের মধ্যে ছিল বাটিক থ্রি পিস, সুতির থ্রি পিস আর অনেক সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস। আর এই থ্রি পিস গুলোর ওপরে পেয়ে যাবেন আপনারা অনেক রকমের অফার। সাথে ছিল অনেক সুন্দর 3D প্রিন্টের চাদর। তবে এগুলো যে আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তা কিন্তু একদমই না। প্রাইসটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে, বাহিরেও যেমন মেলাতেও ঠিক তেমনই। আমি অনেকের ব্লগে দেখেছি সবাই বলেছে যে মেলাতে আসলে আপনারা খুবই রিজনেবল প্রাইসে জিনিসপত্র পেয়ে যাবেন, কিন্তু এখানে আসার পর বিষয়টা একদমই এমন ছিল না। আপনি মেলার বাহিরে শপিং মলগুলোতে ঠিক যেমন প্রাইস হয় মেলার ভেতরেও ঠিক তেমনই প্রাইস ছিল। তবে এখানে আসলে প্রাইস নিয়ে একটু বার্গেনিং করতে হয়, তাহলে যদি একটু কম পান। তবে এই মাটির জিনিসগুলো ছিল খুবই সুন্দর। এই মগগুলোর প্রাইস মেবি 120 টাকা করে বলছিল। আর এই ছোট ছোট কালো এগুলো হচ্ছে পিঠা বানানোর সাজ। ছোটবেলায় যখন মেলাতে আসতাম তখন এই মাটির জিনিসগুলো কেনার জন্য খুবই কান্নাকাটি করতাম। আর এখন আমি আমার গুড্ডুকে বোঝাই যে এগুলো কেনা যাবে না। তবে আমার গুড্ডু একদমই আমার মতো না, সে খুবই লক্ষ্মী। তাকে বোঝালে সে অল্পতেই মেনে যায়, কিন্তু চকলেট আর আইসক্রিমের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। এই পুরো মেলার মধ্যে সব থেকে ইউনিক কালেকশন পাবেন এই সপ্তাহে। ওনাদের কিন্তু অনলাইনেও পেজ আছে, তবে এই সপ্তাহতেও পেয়ে যাবেন কিছু সুন্দর সুন্দর কালেকশন। আমার মনে হয় এই পুরো মেলার মধ্যে এই দুইটা স্টলেই একটু সুন্দর বা ইউনিক কালেকশন ছিল। তবে এই সপ্তাহে ছিল হিউজ পরিমাণে কালেকশন। সব থেকে বেশি ছিল ফিঙ্গারিংস, যেগুলি খুবই সুন্দর আর ইউনিক ছিল। একমাত্র মেলাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে অনেক রকমের আচার খাওয়া যায়। কিছু কিনি বা না কিনি, মেলায় এসে আচার তো খেতেই হবে। তবে এবার আমি অনেকগুলো ফিঙ্গারিংস কিনেছি, সেগুলো বাসায় গিয়ে দেখাবো। আর এই স্টলটাতে চুড়ির কালেকশন গুলি খুব ভালো ছিল, তবে তারা প্রাইসটা একটু বেশি বলছিল। আমার চুড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু বাবু হওয়ার পর থেকে তেমন আর চুড়ি পরা হয় না, কারণ ও যদি ব্যথা পায়, তাই আর চুড়ি পরি না এখন। আমার মেলায় যেতে খুব ভালো লাগে, আর এখন দেখছি আমার গুড্ডুও মেলায় এসে খুব এনজয় করে। তাই যদি জানতে পারি কোথাও মেলা হচ্ছে, তাহলেই আমার গুড্ডুকে নিয়ে চলে যাই মেলাতে। কিছু কেনা বা না কেনা সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু মেলায় এসে ঘোরাঘুরি করার মজাই হচ্ছে অন্যরকম। জাস্ট দেখেন আমার গুড্ডুর মুখের হাসি, তাহলেই বুঝতে পারবেন ও মেলাতে এসে কতটা খুশি। এই স্টলটাতে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, যেগুলো বাচ্চারা খুব এনজয় করে ইউজ করতে পারবে। সব যেমন তেমন, তবে এই কানের দুলটা দেখে আমি খুবই মজা পাই। মানে আমি যে কি বলবো, জাস্ট আমার কিছু বলার নাই। তবে মেলার মধ্যে বেশ কয়েকটা স্টল আছে যেখানে আপনারা মাত্র 30 টাকা থেকে কেনাকাটা শুরু করতে পারবেন। মেলায় এসে কেনাকাটা করার একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনারা একই জায়গায় সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন খুব সহজেই। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিজেকে সাজানোর জিনিস পর্যন্ত সবকিছু একই জায়গায় পাওয়া যায়। এছাড়া মেলায় এসে কেনাকাটা করার তেমন কোনো সুবিধা দেখি না আমি। অনেকেই বলে যে মেলায় এসে জিনিসপত্র কেনাকাটা করা যায় খুব রিজনেবল প্রাইসে, কিন্তু এমনটা মোটেও না। হ্যাঁ, খুব রিজনেবল প্রাইসে কেনাকাটা করা যায়, তবে সেটা একদম মেলার লাস্ট দিনে। কিন্তু মেইন যেই সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটে গিয়ে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হয়, আর মেলাতে আসলে আপনি ইজিলি সেটা পেয়ে যাবেন। এই স্টলটাতে খুব সুন্দর সুন্দর শু কালেকশন ছিল, যেটার স্টার্টিং প্রাইস ছিল 250 টাকা। তার পাশের স্টলটাতেই পাওয়া যাচ্ছিল 200 টাকা করে ওয়ান পিস। তবে মেলাতে এসে এই জিনিসটা
জিনিসটাকে দেখলেই নিজেকে অনেক বোকা মনে হয়, কারণ আমি এটা একটা কিনে যেই পরিমাণে বোকা হয়েছি মানে বলার বাহিরে। আপনারা দেখবেন এই কাটার সেটটা দিয়ে শুধু তারাই খুব সুন্দর করে কাটতে পারে, কিন্তু আপনি যখন কিনে বাসায় নিয়ে আসবেন আপনি তাদের মতো করে একদমই কাটতে পারবেন না। যাই হোক, আমাদের প্রথম দিনের মতো মেলায় ঘোরাঘুরি শেষ, আর এই ভিডিও ক্লিপস গুলি হচ্ছে তার পরের দিনের। আমরা মা ছেলে মিলে আবার চলে যাচ্ছি মেলাতে। আজকে মেলাতে আসার একটাই রিজন, সেটা হচ্ছে আচার খাওয়া। সিরিয়াসলি আচারটা খুবই মজার ছিল, শুধু একটা না, তাদের প্রত্যেকটা আচারই খুবই মজার ছিল। এখন দেখে আমার আবার খেতে ইচ্ছা করতেছে। আমরা যাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি, দেন হচ্ছে গুড্ডুর বাবা অফিস থেকে এসে আমাদের সাথে জয়েন করে। আচার খেতে খেতে আমরা আবার একটু পুরো মেলাটা ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে এই স্টলটাতে এসে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর শার্ট দেখতে পাই, আর আমার গুড্ডুর জন্য একটা নিয়েও নেই। দেন আমরা চলে আসি আইসক্রিম খেতে। কথার তালে তালে আমি তো বলতেই ভুলে গেছি যে মেলাটা কোথায় হচ্ছে। যাই হোক, এখন বলি, মেলাটা হচ্ছে জিইসির মোড় কনভেনশন সেন্টারের একদম পাশে। আপনারাও চাইলে কিন্তু চলে আসতে পারেন মেলায়। যাই হোক, আমাদের আজকের মতো মেলায় ঘোরাঘুরি করা ডান। এখন আমরা বাসায় চলে যাব। অলরেডি আমরা বাসায় চলে আসছি, আর এখন দেখাচ্ছি আমি মেলা থেকে কি কি নিয়েছি। আমি মেলা থেকে তেমন কিছু নেইনি, তবে খুব সুন্দর 5টা ফিঙ্গার রিংস নিয়েছি, আর একটা খুব সুন্দর ব্রেসলেট নিয়েছি। ও সাথে 2টা হিজাবও নিয়েছিলাম, যেগুলোর ভিডিও ক্লিপস আমার নিতে একদমই খেয়াল নেই। সাথে নিয়েছিলাম এই ছোট্ট নোজপিনটা। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।